মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর এখন সকাল অনেক অনেক বেজে 10টা, ওরে বাবা 11টা বাজে। আর আমরা এখন ব্রেকফাস্ট করব। লিকার চা বানালাম আর মা এসছে, মা রুটি নিয়ে এসছে, গরম রুটি। তো সেটাও তাও আনতে আনতে একটু ঠান্ডা হয়ে গেছে, এখন শীতকাল তো আবার একটুখানি সেঁকে নিলাম। আর এখানে করেছি আদা দিয়ে লিকার চা, তো এটাই খাবো। বাবাইয়ের সকালবেলা পড়া ছিল, বাবাই সকালবেলা পড়ে এসে মুখ টুক ধুয়ে বিস্কুট খেয়েছে, বিস্কুট জল খেয়েছে। তো এখন ভাবলাম এখন চাটা যখন রুটি এনেছে মা, তো রুটি দিয়ে আমরা তিনজনেই চা খাবো। তো চলো, আর 12টার সময় ওই বাড়িতে আসবে বাথরুমের দরজা লাগাতে। কালকে আমরা গিয়ে পছন্দ করে এসেছিলাম না, সেটাই। তো চলো দেখতে থাকো, চাটা আগে ছেঁকে নিই। এই মদটা 3 দিন ধরে আমাদের বাড়িতে রয়েছে, যাচ্ছেই না। ওই যে অনেকদিন ধরে এই বাড়িতে রয়েছে। মদ আবার বোঝে বোধে, মদ একটা আলাদা জিনিস। ও মনে হয় কোনো অসুস্থ, উঠতে পারছে না। আজকে সকাল থেকে উঠে আমি চা পর্যন্ত খাইনি। সকাল থেকে উঠে অনেক কাজকর্ম ছিল, সেগুলোই করছিলাম। ঘরদোর পরিষ্কার করা, বাসি কাজ যা ছিল সব করে নিয়েছি। এখন মা আসলো, মার জন্য অপেক্ষা করছিলাম। আসলো তো একেবারে চা করে আর কি, চা বানিয়ে তিনজনে মিলে খেতে বসলাম। রান্না বসিয়ে দিলাম, এখানে ভাত বসিয়েছি আর আলু পেঁয়াজ টমেটো সব মা কেটে দিল। এখানে বেগুনটা পোড়াতে দেবো এখন, আজকে শনিবার তো বেগুন পোড়া করব। আর রান্না করব মাংস। মাংসটা এখনও ধোয়া হয়নি, এখন যাই মাংসটা কলায় নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসি। মুরগির মাংস নিয়ে এসছে। কদিন ধরে তো আমাদের বাড়িতে মাছ রান্না, মানে মাছই খাওয়া হচ্ছে। আর বাবাই শুধু ডাল আর ডিম সিদ্ধ, ডাল ডিম সিদ্ধ খেয়েই যাচ্ছে, ও আর খেতে চাইছে না। তো বলছে আজকে মাংস রান্না করো, তাই চিকেন আনিয়েছি। হ্যাঁ, এই চিকেনের ঝোল করব, ডাল ঠাল কিছু করব না, আর বেগুন পোড়া করবো, এই হবে রান্না। তো ভাত হতে থাকুক, আমি যাই মাংসটা ধুয়ে নিয়ে আসি, রান্নাবান্নাটা কমপ্লিট করে রাখি। কারণ এই 12টা সাড়ে 12টার দিকে হচ্ছে আসবে আবার ওই বাড়িতে দরজা লাগাতে। তো ওই জন্য তখন একটু ফ্রি থাকতে হবে, এই কারণেই। ঘরে ওঠার দিন যত এগিয়ে আসছে, গৃহপ্রবেশের দিন আর যত এগিয়ে আসছে, তত না আমার চাপ বেড়ে যাচ্ছে, তত কাজের মানে অনেক চাপ থাকছে। মিস্ত্রিরা যদিও এখন হালকা পাতলা আসছে, এক একদিন অন্তর অন্তর এক একজন, মানে এই দরজা লাগিয়ে গেল যেমন আগে 2 দিন ধরে, আজকে আবার আসবে বাথরুমের দরজা লাগাতে। এরকম টুকটাক টুকটাক কিছু কাজ আছে, এখনও বড় কাজ আছে। বাইরের ওই আমাদের ঘরের চারিপাশে না একটু সোলিং করতে হবে। চারিপাশের জায়গাটা অনেক নিচু, যদি বৃষ্টি হয় বৃষ্টির জল জমে যাবে। ওই জন্য ওই আমাদের ওই সামনের ঘরটা যখন ভাঙলো, তখন ওখান থেকে যে আদলা ইট টিট বেরিয়েছে, সেইগুলো দিয়ে আগে মাটি ফেলে তারপরে আদলা ইট দিয়ে আর কি সোলিং করে ওগুলোকে উঁচু করতে হবে আর কি। আর উঠোনটাও একটু এবড়ো খেবড়ো হয়ে রয়েছে, যেহেতু ঘ্যাস ফেলা হয়েছে, ওইগুলো দরমুজ করে সমান করতে হবে। আর সামনে পাঁচিলটা ঠিক, সাইডে পাঁচিল ভাঙা আছে, ওটা ঠিক করতে হবে। কলের একটা চাতাল করতে হবে। অনেক কাজ, টুকটাক কাজ বাকি আছে, যেগুলো ইচ্ছা আছে ঘরে ওঠার আগেই করে নেওয়ার। নইলে না যখন বাড়িতে কাজ হবে তখন কলের চাতালটা দরকার হবে। তো দেখা যাক কতদূর কি করে উঠতে পারি। ভাত হয়ে গেছে, এদিকে বেগুনটা পোড়া বসিয়েছি, খেতে থাক। আর এদিকে মাংস কষাচ্ছি, না এখনও মশলা দিইনি। পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আলু টালু সব একসাথে দিয়ে একটু মাংসটা একটু ভাজা ভাজা করে নিই, তারপরে মশলা দেবো। কড়াইটা না ছোটো হয়ে গেছে, মানে এই মাংসের তুলনায় বড় কড়াইটা নিলে ভালো হতো, নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে। আজকে মাকে ডেকেছিলাম বাড়িতে, কারণ ভেবেছিলাম যে আজকে আলমারিটা এই বাড়ি থেকে ওই বাড়িতে পাঠিয়ে দেবো নিয়ে। এবার আলমারি নিয়ে যেতে হলে আলমারি আগে খালি করতে হবে, তারপরে সেই জামা কাপড়গুলো আবার গিয়ে ওইখানে গোছাতে হবে। তারপরে ভেবে দেখলাম না, ওরা এই যারা এসছে দরজার আর কি লাগাতে, যারা আসবে তারা এসছিল একজন, তো একজনের পক্ষে তো সম্ভব না আলমারি নিয়ে যাওয়া। ওই জন্য আর হলো না। কালকে দেখি, কালকে 2-3 জন কাজে আসবে, তাদের দিয়ে পাঠাবো। এখন আমার রান্না কমপ্লিট, এই যে গ্যাস বন্ধ করে দিয়েছি। আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচিয়ে রাখলাম এই বেগুনটা মাখবো বলে। তো বেগুনটা এখনো ছাড়াতে হবে, ছাড়িয়ে মাখতে হবে। একটু ঠান্ডা হয়ে গেছে যদিও, একটু পরে মাখবো। খুনি ওই বাড়িতে আবার এসছে দরজা দিতে, এখন 1টা বাজে, 1টা 4 বাজে। দরজা নিয়ে এসছে, মাকে পাঠালাম, মাকে আর বাবাইকে পাঠালাম, বললাম যাও গিয়ে তালাটা খুলে দাও, আমি যাচ্ছি রান্নাটা। এই সবে গ্যাসটা বন্ধ করলাম, গরম মশলা দিয়েছি। দেখাই চলো কেমন লুকটা হয়েছে মাংসের। তারপর এসে ভাবছি বেগুনটা মাখবো, মেখে তারপরে এই যে রান্নাঘর সব পরিষ্কার করবো, গ্যাস ট্যাস মুছবো, টেবিল মুছবো, এডিট করাও বাকি রয়েছে।
দেখি কখন করি। চলো মাংসটা কেমন হয়েছে দেখাই যায়। এই যে একদম লাল লাল চিকেনের ঝোল, ধনেপাতা টমেটো দিয়ে করেছি, একটু সামান্য গরম মশলাও দিয়েছি। চলো এবার যাই একটু ওই বাড়ির থেকে ঘুরে আসি। কড়াইতেই থাক মাংসটা, এসে নামাবো, খালি করবো গ্যাস মুছবো যখন, তখন এসে এগুলো খালি করব। তো বন্ধুরা এখন প্রায় 3:30 মতন বাজে দুপুর, আর আমাদের বাড়িতেই দরজা এসে গেছে দুপুর 1টার সময়। তারপরে আমি এই বাড়িতে আসলাম, তো একবার আসলো দরজা দিতে, তারপরে আবার দরজার ফ্রেম একটা মানে উল্টো পাল্টা নিয়ে এসেছিলো, সেটা আবার চেঞ্জ করে আবার দিতে আসলো। আর মেন দরজা লাগানোর যে মিস্ত্রি সে আসলো 3:30টার সময় এইমাত্র। তো এখানে সেই যে ফ্রেমগুলো কাটিং করছে। আর একটু আগে যেই দরজাটা দেখালাম ওটা বাথরুমের ওখানে রাখা আছে, আমাদের ঘরের ভেতরে যে বাথরুমটা, আর এই বাইরে এই একটা দরজা রয়েছে। তো কালকে তোমাদের যে দুটো ফটো দেখিয়েছিলাম, একটা সাদার মধ্যে লাল ফুল দেয়া ছিল, সেটা এইখানে লাগানোর কথা ছিল। আর যেটা আমাদের ঘরের মধ্যে দেব সেটা ওই একটা দেখবে হলুদ রঙের ফুল, টিউলিপ ফুলের ছবি ছিল ব্রাউন কালারের দরজার মধ্যে, কিন্তু সেই ওই ফুলের যেই দরজাটা ওটা না পাওয়া যায়নি, মানে বলছে যে ফাটা বেরিয়েছে, একটাই ছিল ফাটা বেরিয়েছে, তাই ওটা তো আর দিতে পারে না। তাই জন্য আমরা আবার চেঞ্জ করে আবার অন্য দেখালো, তাই আবার চেঞ্জ করে ওইটা আর কি সিলেক্ট করেছি। আর এই যে তোষকটা বানাতে দেওয়া ছিল, এটা তোমাদের দাদাভাই নিয়ে আসলো আজকে, না কালকে নিয়ে এসছে। তো আমি এখনও পাতিনি, কারণ এখনও না এই ঘরের কাজ করাতে করাতে প্রচণ্ড পরিমাণে ঘর নোংরা হয়ে যাচ্ছে, ধুলো হয়ে যাচ্ছে। তো আগামীকাল আবার আসবে একজন লেবার, যে সমস্ত বাড়িঘর পরিষ্কার করে দেবে। এই যে জানলার কাজ টাজগুলো না ধুলো ধুলো পড়েছে, ঘরের মধ্যে ধুলোর কাজ হলেই ধুলো আটকে যায়, ধুলো হয়েছে। তারপরে এই যে ঘরের মেঝে টেঝেগুলো আর একবার মুছতে হবে, রান্নাঘরের টাইলস, বাথরুমের টাইলস, সমস্ত কিছু আর একবার মুছে চকাচক করতে হবে, সার্ফের জল দিয়ে মুছতে হবে। এমনকি দেয়ালেও কিছু কিছু নোংরা হাত পড়েছে, সেগুলোতেও নোংরা হয়েছে, সেগুলো সার্ফের জল দিয়ে মুছে ফেলা যাবে, যেহেতু পুট্টি করা দেয়াল। তো আর যেই রঙগুলো করা হয়েছে এর উপরে সার্ফের জল দিয়ে দেওয়াল মানে ধুয়ে দেওয়া যাবে, সেরকমই আর কি মুছবে। তার জন্য কালকে একটা লেবার আসবে, আর যেখানে যেখানে রং টঙও চটে গেছে সেই জায়গাগুলো ঠিক করে দেবে। মেনলি রঙেরই উনি লেবার, যে সে এসে আর কি ওইগুলো করবে। ওই জন্য আজকে আর ওইগুলো পাতিনি, কারণ খাটের উপরে উঠে হয়তো জানলা টান্না পরিষ্কার করতে হতে পারে, ওই জন্য তোষকটা নোংরা হয়ে যাবে। কালকে একেবারে তোষক পেতে দেবো। আর এবার এখন বাইরের এই দরজার ফ্রেমটা লাগানো হচ্ছে, এই বাইরের দরজাটা কমপ্লিট করে ভেতরেরটা লাগাবে। এখন পুরো লাগানো হয়ে যাক দরজাগুলো, তারপরে তোমাদের দেখাবো ফুল লুকটা কেমন লাগছে। তো আমার মনে হয় এখন যেটা সিলেক্ট করেছি সেটাই বোধহয় ভালো লাগছে, এই দরজার সাথে ম্যাচ করেছে আগেরটার থেকেও মনে হচ্ছে। এখন দরজা সেট হওয়ার পরে মনে হয় ভালো লাগছে। এই যে দেখো এখন ফাইনালি সামনের দরজাটা হয়ে গেছে, পরে দেখাচ্ছি তোমাদের। এখনও কাজকর্ম শেষ হয়নি, এখানে সারা ঘর নোংরা নোংরা হয়ে গেছে। এখন ওই দিকটা ওই ঘরের আর কি করছে, আমাদের ঘরের ভেতরে যেইটা বাথরুমটা ওইটার দরজা সেট করছে। আর আমি চা করে মাকে বলেছিলাম আনতে, মা নিয়ে এসে, তো তা উনি আবার বলছে চা খাই না আমি, তাই আমি আর মায়ে চা খেয়ে নিলাম। দেখো বাথরুমের দরজা লাগানো হয়ে গেছে, এটা আমাদের ঘরের ভেতরের যেই বাথরুমটা সেটার দরজা। এই যে ঘরের ভেতরের বাথরুম, তো ওই জন্য একদম এমন কালারের চুজ করেছি ডিজাইনটা, যে বোঝা যাবে না যে এটা বাথরুমের দরজা না ঘরের। দেখো আমাদের এই ঘরের দরজাটার মতনই একদম দেখতে, অনেকটা এরকম টাইপের, উডেন মানে কাঠের কালারের। আর চলো ওইটা দেখাই। কাজ করে গেল মা, এখন আবার ঝাড় দিল, একটু সব ধুলো ধুলো হয়ে গেছিলো ঘরে। আর এই হচ্ছে বাইরের দরজাটা, এরকম এই লাল রঙের, এটার সাথে ম্যাচ করে এই লাল রঙের ফুলের ডিজাইনটা দেয়া হয়েছে। কেমন হয়েছে বলো? এই সাদা দরজাটা নিয়েও একটা কাহিনী আছে। প্রথমে আমরা একটা অন্য দরজা পছন্দ করেছিলাম, সেটা আমার খুব পছন্দ হয়েছিল। সেটা এরকম সাদার মধ্যেই, তবে অন্য লাল রঙের ফুল ছিল, কিন্তু অন্য ডিজাইনের, আরও সুন্দর 3Dর মধ্যে একদম। কিন্তু ওই দরজাটা না ছিল না, বললো যে 15 দিন পর আমরা আনতে পারবো। তো তখন অনেক রিকোয়েস্ট করাতে ওরা বললো যে ঠিক আছে, এখন আপাতত একটা দরজা লাগিয়ে দিচ্ছি, 15 দিন পরে যখন আসবে এটা খুলে তখন ওই দরজাটা লাগিয়ে দেবো, ওটা আসলে। তো এখন লাগানোর পরে দেখছি এই দরজাটাও তো ভালোই লাগছে। এখন দেখি চেঞ্জ করব কি করব না, তাই ভাবছি। বের করো ওখান থেকে। ও আর দাঁড়া, এটা দেখাই একটু দাও। আর এই দেখো এই চাদরটা
তার এখানে আলোর কাছে। এই চাদরটা আমি নিলাম এই ঘরে পাতার জন্য। 3টে চাদর অর্ডার করেছিলাম, তো একটা এসছে আজকে আর 2টো এখনও সামনের সপ্তাহে আসবে। ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। দাঁড়াও খুলে নিই, তারপরে না দেখাচ্ছি। এই যে দেখো চাদরটা এরকম, এই যে ময়ূরটা দেখতে পাচ্ছ এরকম প্রিন্ট রয়েছে পুরো চাদরটায়, পুরো খুললাম না আমি। আর এক সাইড এরকম প্রিন্টের মানে 2টো পিলো কভার রয়েছে, একটা এরকম প্রিন্ট আর একটা এই যে এরকম, এই যে এরকম ময়ূরের প্রিন্টের। কেমন হয়েছে বলো? এটা গোলাপি কালার এই ঘরের সাথে ম্যাচ করে নিয়েছি, গোলাপি কালারের ঘরের সাথে গোলাপি কালারের বেড কভার। চলো ওই বাড়ি যাবো। আমরা সেই দুপুর থেকে এই বাড়িতেই ছিলাম, যখন মিস্ত্রি কাজ করতে এসেছিলো, তখন 4টে বাজে এসছে যখন। আর চাদরটা আর ওই বাড়িতে নিয়ে যাবো না, এইখানে ওই ঘরে শোকেসেই রেখে দেবো ভাঁজ করে, কারণ এটা তো ওই বাড়িতেই লাগবে পরে। আর কালকে দেখি আলমারিটা নিয়ে আসবো ঘরে। আর কালকে একটু পরিষ্কার করতে আসবে ঘরদোর, আবার পরিষ্কার হয়ে গেলে পরশু দিনকে এই টর্দাগুলো লাগাবো, এই জানলার পর্দাগুলো। তো চলো ওই বাড়ি যাই। তো গাইজ এখন বাজে রাত 10টা 15, আর বাবা এখানে দেখো এইদিকে ঘুমোচ্ছে, আমি এইদিকে কম্বলের মধ্যে শুয়ে আছি, এত ঠান্ডা লাগছে আমার। আর মা চলে গেল এই রাত 9টার সময়। আমরা ওই বাড়ি থেকে এসেছি অনেকক্ষণ, মানে ওই সেই সন্ধেবেলায় তো আসলাম। তারপরে আবার কালকে কাজ করতে আসবে যেই মিস্ত্রি, সে এসেছিলো, ওই বাড়িতে গিয়ে কথা বলে আসলাম একটু সন্ধ্যার থেকে। আর ব্যস্ত ছিলাম আর আসা হয়নি, মানে তোমাদের সামনে ক্যামেরার সামনে আর আসা হয়নি। তো এখন একটু শুয়ে রয়েছি, শুয়ে শুয়ে এডিট করছি। তো ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি, তো আর কন্টিনিউ করব না, আর কিছু এখন দেখানোর মতন নেই। আর আজকে ভাত তরকারি, ভাত মাংস সমস্ত কিছু রান্না করাই রয়েছে, কিছুই করতে হবে না রান্না, শুধু গরম করে নেব খাওয়ার সময়, গরম করলেই হবে। তবে এখনই আমার 10:30টার সময় উঠতে হবে, বাবাইকে খাওয়াতে হবে উঠিয়ে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।